যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। মৃত্যুর শিয়রে বসে জালাম আলেমদের পরশে, চার মাযহাব নাই কুরআন হাদিসে। মৃত্যুর শিয়রে বসে জালাম আলেমদের পরশে, চার মাযহাব নাই কুরআন হাদিসে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, বলে আছে ফেকাতে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে। একসাথে 3 তালাক দিলাম, তওবা করব ঘরে নিলাম, ঘরের বউ পরকে দিলাম, একসাথে 3 তালাক দিলাম। এমনই বিধান কভু ইসলামে হতে পারে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে, কি হবে গো মরণের পরে, কি হবে গো মৃত্যুর পরে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্ট্রি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বাবুপুরবাসী, মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে বাবুপুর রিয়াজুল উলুম মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে
কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা মোহাব্বতে একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম সূরা লুকমান 31 নম্বর সূরার 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম 74 নম্বর সূরা মুদাসসির থেকে 45-43 আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা গাসিয়ার শেষের আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারী থেকে 7280 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটি সাবজেক্টের উপরে কিছু বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জি, বিশেষ ঘোষণা রাত্রি 11:30 যাদের খাবারের প্রয়োজন আছে তারা আমাদের কাউন্টার বন্ধ হয়ে যাবে, তারা প্রয়োজন হলে যাবে না। খাবারের প্রয়োজন থাকলে তারা বলছে আমরা সেটা নিব, জিনিসগুলো আপনারা একবার ঘোষণা দেন। খাবারের পরিষেবা বেশিক্ষণ না থাকবে না, খাবারের পর্ব তারা বলছেন সেটা মিলে যাবে, যাদের প্রয়োজন আছে তারা যাবে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপরেই কিছু কথা রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো ইনশাআল্লাহ। তবে আমার জন্য আজকের এই মাঠ নতুন মাঠ, যদিও অত্র এলাকায় আমি কয়েকবার এসেছি, কিন্তু আজকের মাঠটা একদম নতুন। আমি আপনাদের সামনে আলোচ্য বিষয় বলার পূর্বে একটি মাত্র অনুরোধ আপনাদের সামনে রাখছি। আপনাদেরকে আগাতেও বলবো না, বসতেও বলবো না। যারা উপস্থিত আছেন, আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা একটু মুখ খুলে উত্তর দেবেন। একবার বলেন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি মুখ খুলেন তবে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। তাই কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। আর যদি মনে করেন না বক্তা আপনি বকবেন, আপনি একাই, তাহলে আপনারা বুঝতে পারবেন না, এটা হুজ্জুতি করা হবে। আমি আপনাদেরকে একটা পয়েন্ট আপনাদের বুঝার যেতে সুবিধা হয় সেদিকে লক্ষ্য করে বলছি। যারা আমরা উপস্থিত আছি, একদম সহজ করে আপনি বুঝেন, পৃথিবীতে মানুষদের অনেক রকম ভাগ আছে। সেরকম মানুষের চিন্তা ভাবনারও অনেক রকম ভাগ আছে। তা আজকে পৃথিবীতে যত আমল রয়েছে, বিষয় রয়েছে, প্রায় বলা যায় 75% বিষয়ে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, মতবিরোধ আছে। কিন্তু আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটার ব্যাপারে কোনো মতভেদ নাই। সেটা কি? সেটা হলো মওত, মৃত্যু। মানুষ মরব না বা আমরা মারা যাব না, এই রকম ক্ষমতা আমাদের কারো আছে? জোরে বলেন নাই। সবাই বলছে মরতে হবে,
মরতেই হবে, তুমি কুখ্যাত হও চাই বিখ্যাত হও। মৃত্যু থেকে তুমি ছাড়া পাবে, মৃত্যু থেকে তুমি বেঁচে যাবে, এরকম সৃষ্টি অন্তত আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে নাই। কিন্তু একজন মাত্র, একজন, তিনি বলছেন যে মানুষ মরে না। নাস্তিকরাও বিশ্বাস করে যে মরতে হবে, কাফেররাও বিশ্বাস করে যে মরতে হবে। কি পৃথিবীতে একজন ব্যক্তি বলেছেন যে মানুষ মরে না, একমাত্র তিনি বলছেন যে মানুষ মরে না। আশ্চর্য কথা, মানুষ মরে না। বলছে হ্যাঁ, উনি বলছেন যে মানুষ মরে না। তিনি কোনো আলেম নয়, তিনি কোনো মুহাদ্দিস নয়, তিনি কোনো বড় বিদ্বান নয়, তিনি একজন ফকির। ফকির 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 মানে ভিক্ষরে, ওই ফকির নাই। কিছু কিছু ফকির দেখবেন ট্রেনে কলকাতা গেলে দেখতে পাওয়া যায়, ওই সকাল সকাল এরকম টুং টুং করে গান বলবে ট্রেনে, ওদেরকেও ফকির বলা হয়, যারা দুতারা বাজার গান বলে। তো লালন ফকির বলতে বাংলাদেশের এক ফকির ছিল, ও গানের তালে তালে বলছে যে মানুষ মরে না। বাকি গোটা পৃথিবী বলেছে মানুষ মরে, তো উনি বলছে মানুষ মরে না। এটা কেন? এটা আপনি 1 মিনিটে বুঝতে পারবেন, আমার দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন। উনি বলছেন আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। তিনি বলছেন মরলে মানুষ বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। আচ্ছা আপনারা বলেন, ও বলছে যদি মরেই গেল তো বিচারটা হবে কার? মানুষ মরে না, মানুষ মরে না। আচ্ছা আপনারা বলেন তো ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ না বলে না কিছু, জি ঠিকই তো বলছে। যদি মরেই গেল তো বিচারটা হবে কার? আসলে আপনি আমি যে মৃত্যুটাকে বুঝেছি যেভাবে, আর ওর যে মৃত্যুটা বুঝায় তো অনেক ডিফারেন্স আছে। আমরা বুঝেছি মরে গেছে মানে নেই, শেষ, আর নাই, এটা আমরা বুঝেছি। আরো বলছে না, মারা গেছে মানে ট্রান্সফার হয়েছে, এহ জগৎ থেকে পরজগতে ট্রান্সফার হওয়ার নাম হলো মৃত্যু। মরে গেছে মানে নেই, শেষ, এমনটা নয়, বরং মৃত্যুর মাধ্যম দিয়ে এই কালকে ত্যাগ করে পরজগতের সূচনা হয়। এই সূচনাটার নাম হলো মৃত্যু। মৃত্যু হয়ে গেছে মানে সব শেষ হয়ে গেছে, এই ধারণা করা ঠিক হবে না। আরেকটা কথা আপনি বুঝেন তো, আমি আয়াতের দিকে নিয়ে যাচ্ছি আপনাকে। একটা ছেলে, দেখেন আমার দিকে দেখেন, আমি জলসা করছি তো মাইকটা যেরকম খুচুর 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 করছে, আমি বলছি মাইকটা ছেড়ে খানিক দূরে চলে গেছে। ফের আমি জলসা করতে লেগে গেছি, ও আবার এসে মাইকটাতে হাত দিয়েছে, তখন আমি কি বলবো? আবার বলে, কি বলে না আবার? তা আবার কথাটা মানুষ কখন বলে? যখন ওই কাজটা আগেও হয়ে থাকে তখন বলে আবার। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ মৃত্যুর কথা বলছেন আবার। আবার কেন? আপনাদের লাস্ট প্রশ্ন করছি, একটু সবাই উত্তর দেন। আচ্ছা মানুষের মৃত্যু কবার? হাত তুলে বলেন। একবার। এরা বলছে একবার। দুটা বন্ধুতে যখন ঝগড়া লেগেছে তখন বলছে শালা তোকে দেখালি বাবা, মরতে তো একবার হবেই, মানে মরতে একবার বলে না, কথা হবেই। কিন্তু কথাটা ভুল, মৃত্যু একবার নয়, মৃত্যু দুবার। কোরআনে আছে, তাই মৃত্যু কবার বলেন? দুবার। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, সূরা বাকারাতে আছে। আমরা সবাই মৃত ছিলাম, মৃত, কেউ জীবিত ছিলাম না, সবাই আত্মা জগতে ছিলাম।
আল্লাহ বলছে আবার তোদের আত্মা জগতে যেতে হবে। আচ্ছা, কবরে যারা বাস করে ওরা কি দেহের জগতে আছে না আত্মার জগতে আছে? বলেন বলেন। আত্মার জগতে। আপনার মা মারা গেছে 3 মাস, কোনো কারণে বৃষ্টির দিনে কবরটা গর্ত হয়ে বের হয়ে গেছে, আপনি উঁকি মেরে দেখছেন যে মাকে খুঁজে পাওয়া যায় না, তো মা কি জান্নাত চলে গেছে পালিয়ে? না, মায়ের দেহটা পচে গেছে, গলে গেছে, মাটিতে খেয়েছে, পোকাতে খেয়েছে। তাহলে কবরে যে কিয়ামত পর্যন্ত আছে ও কে? ও আত্মা। ও কে আছে বলেন? আত্মা। তাহলে ওটা হলো আত্মা জগৎ। আল্লাহ বলছেন মৃত্যুর ব্যাপারে একটু দুজন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন প্রতিটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রতিটি ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এবং আল্লাহর কাছে তোদের আবার ফিরে যেতে হবে। তা আবার কথাটা বলছেন কেন? কারণ আমরা সবাই ছিলাম মৃত। আমরা মৃত ছিলাম, আল্লাহ জীবিত করেছেন, আবার মৃত্যু দান করবেন। তো আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তোদের আমার কাছে ফিরতেই হবে। তাহলে আল্লাহর কাছে প্রত্যাবর্তন হতেই হবে। আত্মা জগতে কবরে আবার যেতেই হবে। যাওয়াটার নাম মত, যাওয়াটার নামকে বলা হয় মৃত্যু। আল্লাহ সূরা গাসিয়ার ভিতরে বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোদেরকে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে তোদের ফিরতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে মৃত্যুর মাধ্যম দিয়ে যেতে হবে। মত দিয়ে আল্লাহ তার বান্দাদের তার কাছে টেনে নেবে, তাহলে পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মরণ থেকে পালাবার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। তুমি কুখ্যাত হও চাই বিখ্যাত হও, তুমি ধনী হও চাই গরিব হও, তুমি যেই হও না কেন তোমাকে মরতেই হবে। মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। হযরতে আদম এসেছিলেন চলে গেছে, হযরতে ইদ্রিস এসেছিলেন চলে গেছে, হযরতে মুসা এসেছিলেন চলে গেছে, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন চলে গেছে, নমরুদ এসেছিল চলে গেছে, ফেরাউন এসেছিল চলে গেছে, আবু জেহেল এসেছিল চলে গেছে। এ দুনিয়া ইস দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। दुनिया रहने का जगह नहीं है, दुनिया जाने के लिए है। পৃথিবীটা থাকার জায়গা নয়। তুমি যেই হও না কেন একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবীজি মারা গেছে। মায়েরা বোনেরা, আবার বৃহস্পতিবারের দিন নবীজির জ্বর শুরু হলো। একদিন, দুদিন, 3 দিন নবীজির জ্বর শরীরে চলে গেল। নবীজির জ্বর যেন কমে না। শনিবার দিন চলে গেল, রবিবারের দিন নবীজির জ্বর আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। জ্বরের কারণে নবীজি থরথর করে কাঁপছেন। নবীজির জ্বর,
রবিবার যখন রাত হয়ে গেছে, আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। নবীজির হুঁশ হারিয়ে যায়, এতটা নবীজির জ্বর, জ্বরের কারণে নবীজি থরথর করে কাঁপতে কাঁপতে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়। নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন, এরপর নবীজি অজ্ঞান হয়ে শুয়ে রয়েছে। এমন সময় মসজিদে নববীতে যেন ফজরের আজান দিয়েছে। সাহাবীরা একজন করে মসজিদে এসেছে, নবীজির জন্য অপেক্ষা করছিলেন, নবীজির জন্য ইন্তেজার করলেন। নবীজি আসবেন, নামাজ পড়াবেন, ইমামতি করবে। কিন্তু নবীজির এত জ্বর, জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে রয়েছে, নবীজি বেহুশ হয়ে রয়েছে, নবীজির যেন জ্ঞান নাই। সাহাবীরা অপেক্ষা করতে করতে সাহাবীরা নবীকে না পেয়ে হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আরম্ভ করলেন। আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, হে আমার মা, হে আমার বোন, নবীজির যেন জ্ঞান ফিরে এলো। নবীজি বললেন, আয়েশা রে, এখন কোন টাইম রে আয়েশা, তুমি বলো মসজিদে নববীতে কে আজান দিয়েছে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে অনেক আগে আজান দিয়েছে, আমার সাহাবীরা, আপনার সাহাবীরা অপেক্ষা করছিল আপনার জন্য। কিন্তু নবীজি আপনি অজ্ঞান হয়েছিলেন, আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে। লম্বা কথা, নবীজির মৃত্যুর সময়টা কেমন ছিল দেখেন। আল্লাহর নবীর শরীরে বললেন, নবীজি কাঁধের উপরে হাত দিয়ে ভর করে মসজিদের দিকে তাকিয়ে থাকলেন। বাড়ির গেট থেকে মসজিদের গেট পর্যন্ত গেলেন, কেউ বলছে না হুজুরতের গেট থেকে দাঁড়িয়ে দেখলেন। সোমবার দিন সকাল হলো, নবীজির জ্বর যেন আরো বেড়ে গেল। হযরতে ফাতেমা বাড়িতে এলেন। নবীজি আয়েশার উরু রানীর উপরে মাথা দিয়েছিলেন, নবীজির বুক যেন উঁচু হয়ে গেছে। নবীজি কাঁদতে কাঁদতে মৌতের জ্বালা, মৃত্যুর যন্ত্রণা, মৌতের জ্বালা, মৌতের ব্যথা, মৌতের বেদনা, নবীজি ছটফট করেছে, নবীজি কাঁদছে, বুকের ব্যথা, নবীজি পৃথিবী থেকে চলে যাবে, নবীজি পৃথিবী থেকে চলে যাবে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, মনে হচ্ছে রে আয়েশা, উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, মনে হচ্ছে পাহাড়টা আমার বুকের উপরে চাপানো আছে। নবীজি কাঁদতে কাঁদতে বলেন, ইন্নালিল মাউত লা সাকারাতুন, দুনিয়ার লোকেরা মৌতের জ্বালা, মৌতের ব্যথা, মৌতের যন্ত্রণা বড় কঠিন। নবী মৃত্যুর জ্বালা অনুভব করলেন। শেষের বাক্যে তিনি বললেন, হে দুনিয়ার মুসলমানেরা, বাবুপুরের লোকেরা, হে লালগোলা রঘুনাথগঞ্জের ভাইয়েরা, শোনো। নবীজি কাঁদতে কাঁদতে শেষের বাক্যে বললেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। নামাজের কথা বলে নবীজি এই পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়। নবীজির মতন লোক, এত দামি মানুষ পৃথিবীতে আর আসবেন না। এমন ব্যক্তিকে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, বন্ধুরে, আপনি আমি মৃত্যু থেকে একবার বলেন পালাতে পারব না। পৃথিবীর যিনি বেঁচে থাকতে পারতেন, পৃথিবীতে আজরাইল কাউকে বলবে না আসবো আপনার কাছে, অনুমতি নিবে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়েছেন। তিনি যদি পৃথিবীর দিকে চলে যায়, একবার বলেন আমরা দুনিয়াতে থাকতে পারবো? বলেন
পৃথিবীর আমরা কেউ পৃথিবীতে থাকবো না। আপনারা একটু বুঝেন, যারা আমার বয়সের আছেন, মোবাইল বুঝেন, গুগল বুঝেন, ইউটিউব বুঝেন, যারা বর্তমান জামানার ছেলে, আমি তাদেরকে বলছি, আপনি গুগলে সার্চ করেন মাইকেল জ্যাকসন, নাম শুনেছেন আপনারা? এটা হ্যাঁ না বলেন ভাই? মাইকেল জ্যাকসন নাম শুনেননি? আপনি এখন গুগলে সার্চ করেন মাইকেল জ্যাকসন, তার চেহারা দেখতে পাবেন। অবাক! তাম পৃথিবীকে তিনি চ্যালেঞ্জ দিয়ে বললেন, চ্যালেঞ্জ, আমি 150 বছর বাঁচবো, তার আগে মরব না। এটা মহব্বতে বলেন। মৃত্যু দেওয়ার মালিককে। তো কেউ যদি আল্লাহর সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে, চ্যালেঞ্জ দেয়, আল্লাহ বরদাস্ত করবে? চ্যালেঞ্জ দিয়ে বললেন 150 বছর বাঁচবো, তার আগে আমার মত নেই, আমি মরব না। চ্যালেঞ্জ। এই যে বিল্ডিংটা আছে জানেন, মাইকেল জ্যাকসন যে বিল্ডিং এ যে খাটে ঘুমাতো, কোনো কারণে বিল্ডিং এর ছাদ যদি ভেঙে পড়ে যাওয়ার চান্স থাকতো, তো ওর যে খাট অটোমেটিক ফোল্ডিং হয়ে একটা বাক্স হয়ে ওকে ঢেকে নিত, মানে ছাদ যেন শরীরে না পড়ে। এটা কেন? এটা সেফটির জন্য, কারণ আমি যেন বলে না মরি, আমি যেন না মরি। ও যে গাড়িতে বহন করতো ওকে, ও যে গাড়িতে চলাচল করত, 3 জন ডক্টর অল টাইম থাকতো। ওই ডক্টর গুলো কি আপনাদের ওই দক্ষিণ পাড়ার ওই রুস্তুম আলী ডাক্তার? MBBS ডাক্তার, ভালো ডাক্তার। ও 3টা ডাক্তার সবসময় ওকে নিয়ে বেড়াতো। ও যে জল খেত, খাবার খেত, ওটা আগে তদন্ত করতো, ওটা চেক আপ করে তারপরে খেত, যে ওটা খেয়ে যদি মরে যায়, কারণ ওর লিমিট কতদিন? জোরে বলেন আর কথা। 150 বছর। আচ্ছা বলেন, সুইচ দেওয়ার মালিক কে? আল্লাহ যদি টুক করে সুইচটা নিভিয়ে দেয়, বাস। কিন্তু ইতিহাস প্রমাণ করছে, যে মৃত্যুকে চ্যালেঞ্জ দিয়েছিল, মাত্র 55 বছর বয়সেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বসেন, আপনারা বসেন, মাঝে মাঝে একটু দম নিতে হবে তো। ওই চালু হয়ে গেছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তাহলে 150 বছরের চ্যালেঞ্জ দিয়েছিল, তাহলে একটু মুখ খুলে সবাই বলেন, বাঁচলো কতদিন? 55 বছর। তাহলে মৃত্যুর সঙ্গে লড়াই করে কেউ জিততে পারবে? এটা সবাই বলেন, পারবে না। এখন কিছু কিছু সাংবাদিক আছে, সাংবাদিক, এদিকে দেখেন, কিছু কিছু সাংবাদিক আছে, কথা বলতে জানে না। খবরে লেখছে যে জঙ্গিপুর থেকে লালপুলা যেতে যেতে বরজমলা কলোনিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 জন মারা গেছে, 4 জন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বলে কি বলে না? আচ্ছা, মৃত্যুর সঙ্গে লড়াই করে কেউ জিতবে? জোরে বলেন। আজ পর্যন্ত পৃথিবীতে মৃত্যুর সঙ্গে লড়াই করে কেউ জিততে পেরেছে? জি ভাই, পারেনি। বলছি কি বলছে? 3 জন মারা গেছে আর 4 জন বহরমপুর মৃত্যুর সঙ্গে লড়াই করছে। পাগল কি আর গাছে ধরে? হ্যাঁ, দুনিয়াতে বাস করছে। তাহলে মৃত্যু একটি এমন জিনিস যে আপনার সামনে, আপনার কাছে আসবে, আমাদের পালাবার কারো ক্ষমতা হবে? বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই মৃত্যুটা কখন আসবে?
কোন টাইমে আসবে, কিভাবে আসবে, আমাদের কারো জানা নাই। যখন টাইম হয়ে যাবে, 1 সেকেন্ড আগাবে না, 1 সেকেন্ড পিছাবে না, ওই টাইমে তার মৃত্যু হবে, ওই সময়ে তার মৃত্যু হবে। মৃত্যুর সময়টা আল্লাহ নির্ধারণ করেছে, মৃত্যুর সময় পরিবর্তন হবে না, হবে না। ভাই আমার দিকে দেখেন, ওইদিকে লাইট যে মারছে মারতে দেন, আমার দিকে দেখেন। সাদ্দাদের নাম শুনেছেন? সাদ্দাদের সম্পর্কে যা শুনেছেন বেশিরভাগ মিথ্যা কথা, একটা সত্য কথা না। সাদ্দাদের জান্নাত, সাদ্দাদের জাহান্নাম, যা শুনেছেন বেশিরভাগই মিথ্যা কথা, সত্য কথা নেই। এখন যে সাদ্দাদের নামে একটা কথা বলবো, এটা হাদিস নয়, এটা কোরআন নয়, এটা তাফসীর নয়, এটা একটা ঘটনা, হিস্টোরি। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এটা কোনো আমল না যে আপনি বিপদে পড়বেন। সাদ্দাদের মা পেটে বাচ্চা নিয়ে যাচ্ছে মায়ের বাড়িতে ডেলিভারির জন্য, তো নৌকাতে উঠেছে, নদী পার হবে, তাই নৌকাতে যেতে যেতে মাঝ নদীতে সাদ্দাদের মায়ের যে নৌকাটা, ওটা ভেঙে ডুবে যাচ্ছে। তো নৌকা যখন ভেঙে গেছে, নৌকার কাঠগুলো এক একটা ছুটে ছুটে ভাসছে। তো সাদ্দাদের মায়ের পেটে রয়েছে বাচ্চা। সাদ্দাদের মা একটা বড় কাঠ তক্তাকে ধরেছে বাঁচার জন্য। কোন রকম করে তক্তার উপরে সাদ্দাদের মা উঠলো, এমন সময় তার পেটের বাচ্চাটা প্রসব হয়ে গেল, মানে ডেলিভারি হয়ে গেল একটা তক্তাতে। বলেন কোথায়? তক্তাতে। তো সাদ্দাদের মা জ্ঞান নাই, একটু কোন রকম আছে, বাচ্চাটাকে কোলে নিয়েছে। আমার দিকে দেখেন, ওই তক্তাতে বাচ্চাটাকে শাল দুধ পান করাবে। শাল দুধ বুঝেন তো? প্রথম দুধ, প্রথম দুধ পান করাবে। যেই সাদ্দাদের মা বাচ্চাটাকে কুলে নিয়ে ব্লাউজটা খুলে দুধ দিবে, এমন সময় আল্লাহ বলছেন, মালাকুল মউত, যাও সাদ্দাদের মায়ের জানটা কবজ করো। এটা ঘটনা। তখন মালাকুল মউত বলছে যে আল্লাহ একটু সময় দাও, মাত্র 10 সেকেন্ড, বাচ্চাটা একটু দুধ খাক, এক ফুটা খাক। আল্লাহ কোরআন বলছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা, যার যেখানে মৃত্যু লেখা আছে, যে টাইমে মৃত্যু লেখা আছে, ওই টাইমই তার মৃত্যু হবে। 1 সেকেন্ড টাইম পরিবর্তন করতে পারবি না। এজন্য আল্লাহ সূরা মুনাফিকুন 63 নম্বর সূরায় আল্লাহ দ্বিতীয় রুকুর মধ্যে বললেন, শোনো, মানুষের যখন মৃত্যু নিকটে চলে আসে, মালাকুল মউত যখন মানুষের কাছে চলে আসে, মানুষেরা বলে, আল্লাহ একটু সময় আপনি আমাকে দেন, আল্লাহ 10টা মিনিট সময় আমাকে দেন, আমি দান করব, সাদকা করব, ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ বলেন, বান্দা, না না না, তোমার মৃত্যুর যে টাইম বরাদ্দ হয়েছে, ওই টাইমটা একটু আগা পিছা করা যাবে না। তাহলে নির্ধারিত টাইমে তোমার মৃত্যু হবে, এবং মৃত্যু সবার হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এই জন্য মুসলমান, মৌতের জন্য তুমি রেডি হয়ে যাও। পৃথিবীতে যত সৃষ্টি আছে, একটা একটা করে বলি, আমার দিকে দেখেন। পাখিরা আকাশে উড়ে বেড়াচ্ছে, প্রাণীগুলো দুনিয়াতে চলমান রয়েছে, যে যেমন আছে ব্যস্ত। আল্লাহ বলছেন, নবীজি বলেছেন, আকাশের ওই পাখিগুলোর মৃত্যু হবে, যেহেতু ওর নাফস আছে, আত্মা আছে, ওর মত হবে। সমুদ্রের যে মাছ রয়েছে, মাছগুলোর মৃত্যু হবে, যেহেতু ওর প্রাণ রয়েছে। সবার মৃত্যু হবে। তা আল্লাহ বলছেন, মালাকুল মউত, সব সৃষ্টির জান কবজ করো,
সবার জান কবজ হয়ে গেছে, কেউ বেঁচে নাই। তা আল্লাহ বলছেন, এবার দেখেন, ইয়া মালাকাল মাউত, হে মালাকুল মাউত, দুনিয়াতে কে বেঁচে আছে এখন বলো, কে বেঁচে আছে এখন বলো। তখন মালাকুল মাউত বলছে, আল্লাহ, তোমার ফেরেশতারা, আমরা বেঁচে আছি, আর আল্লাহ আপনি বেঁচে আছেন, বাকি কেউ বেঁচে নাই। আল্লাহ তখন বলছেন, হে মালাকুল মাউত, ফেরেশতাদের জান তুমি কবজ করো, ফেরেশতাদের তুমি মৃত্যু দাও, সমগ্র ফেরেশতাদের জান কবজ করবেন, একজনও বেঁচে নাই। তখন আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত, হে মালাকুল মাউত, আর কে বেঁচে আছে? তখন মালাকুল মাউত বলবেন, দেখেন দেখেন, আল্লাহ, আমি মালাকুল মাউত এবং আপনি আল্লাহ, আমরা দুইজন ছাড়া এই পৃথিবীতে আর কেউ বেঁচে নাই, কেউ বেঁচে নাই। তখন আল্লাহ বলবেন, এই এই এই, ইয়া মালাকাল মাউত, আনতা মাউত, মরে যা, মরে যা, তুইও মরে যা, কেউ বেঁচে থাকবে না। মালাকুল মাউত সেও মরে যাবে পৃথিবীতে, আর ওই টাইমে একজনও বেঁচে থাকবে না। আল্লাহ কোরআন বলছেন, সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, সবার মরণ হবে, একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে পৃথিবীতে আমরা কেউ, জুড়ে বলেন, কেউ আমরা বাঁচব না। বন্ধুরে আমার, সে মৃত্যুটা কাকে বলা হয়? শুধু মানুষ মরবে না, মৃত্যুরও মরণ হবে, মৃত্যুর মরণ হবে। বলে হ্যাঁ, মৃত্যুর মরণ হবে। বলে মৃত্যুর কিভাবে মরণ হয়? যারা ভালো বুঝেন একটু আমার দিকে টেনশন হন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী মানে যিনি, যে বা যারা, আল্লাযী যিনি, খালাকা সৃষ্টি করেছেন, মাউতা মতকে সৃষ্টি করেছেন। আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছে, এই মৃত্যুরও মৃত্যু হবে। মৃত্যু একটা সৃষ্টির নাম। মানুষ যেমন সৃষ্টি হয়েছে, মানুষ যেমন আল্লাহ সৃষ্টি করেছে, মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছে, এই মৃত্যুরও মত হবে। মুসলিম শরীফের ভিতরে বিশ্বনবী বলছেন, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে, জান্নাত এবং জাহান্নাম মাঝখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ফাঁকা ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবে। ওই পশুটা উট না দুম্বা না ভেড়া না গরু না ছাগল, আজীব রকমের একটা প্রাণীকে আল্লাহ কানে ধরে টেনে টেনে জান্নাত জাহান্নামের মাঝখানে আনবেন। আনার পর আমরা যেমন কুরবানিতে গরু জবাই করে দেয়, খাসিকে জবাই করে দেয় ছুরি নিয়ে চাকু দিয়ে, আল্লাহ ওই পশুটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ জবাই করে দেবেন। পশু যেমন জবাই করে দেয়, আল্লাহ নিজের হাতে জবাই করবেন। জবাই করার পর আমার আল্লাহ বলেন, ও জান্নাতি রে, তোরা বল, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করে দিলাম, এই পশুটার নাম তোরা বল। জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, এরে বদমাশেরা, জাহান্নামীরা, তোরা বল, তোরা বল, তোরা বল, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম তোরা বল। জাহান্নামীরা বলবে, আল্লাহ আপনি ভালো জানেন। জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন। এবার আল্লাহ নিজেই বলছেন, নামটা শুনে নাও। এবার আল্লাহ জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরে, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করে দিলাম, এই পশুটার নাম মরণ। আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। জান্নাতীরা,
জান্নাতে চিরকাল তোমরা বাস করো, জান্নাতে আর তোমাদের মরণ হবে না, কারণ আমি আল্লাহ মরণকেই তো মেরে দিলাম। ও জাহান্নামী রে, তোরা চিরকাল জাহান্নামে বাস কর। কারণ কি শুনে নে, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম গরু নয়, এই পশুটার নাম ছাগল নয়, বরং এই পশুটার নাম মরণ। আমি মরণকে জবাই করে দিলাম, চিরকাল জাহান্নামে থাক, লা ইয়ামুতু ফিহা, জাহান্নামে তোদের মরণ হবে না। তাহলে মৃত্যু একটা সৃষ্টির নাম, মতেরও মৃত্যু হবে, মরণেরও মরণ হবে, মরণ থেকে পালানো যাবে না, পারবি না, পারবি না। মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতে সঙ্গী হবে না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? তাহলে বলেন, মত একটা সৃষ্টি, ওই মৌতেরও মরণ হবে। একবার জোরে মহব্বতে বলেন, তাহলে আমরা কেউ দুনিয়াতে থাকবো না। কিন্তু মুমিনেরা মরণকে ভয় করে না। মুমিনেরা মরণকে ভয় করে করে না। এটা এটা মজার কথা বলি, কোরআন থেকে বলবো, এটা বানিয়ে নয়। ইহুদি 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 ইহুদি, আরেকবার বলছি ইহুদি। ইহুদি চিনেন? এরা চিনে না নাকি? জি, মুখ খুলেন একটু, মাথা কেনে হিলেছেন জি, মুখটা খুলেন। আর আমাদের দেশে ইহুদি নাই। যারা 1 জানুয়ারিতে ভটকা ফুটায়ের গান বাজায়, ওরা ইহুদির খালাতো ভাই। ওরা আছে না? না এবার হ্যাঁ না বলেন। যারা হ্যাপি বার্থডে টু ইউ বলে, ওরা ইহুদিদের মামাতো ভাই। আছে না? নাই জোরে বলেন। আছে। তাহলে আমাদের দেশে কোনায় কোনায় ইহুদি লুকিয়ে, এবং আমাদের প্রতিবেশীর মধ্যেও আছে। আছে। ইহুদি ইহুদি ইহুদির মতন বেঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, কি বলছে জানেন? এদিকে দেখেন, এদিকে দেখেন। ও নবী মুহাম্মদ, আমরা আল্লাহর বন্ধু আর তুমি আল্লাহর দুশমন। এরা বুঝতে পারেনি কথাটা ঠিক হলো না ভুল হলো? ভুল বলছে। ঠিক কে বলছে? ইহুদিরা বলছে, হে নবী মুহাম্মদ, আমরা আল্লাহর বন্ধু আর তুমি নবী মুহাম্মদ আল্লাহর দুশমন। কথাটা উল্টা হলো না জি? তো উল্টা যখন হলো, নবীজি বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ, আমরাই আল্লাহর বন্ধু। ইহুদিরা বলছে। তো কথাটা আপনাদেরকে ভেঙে বুঝাই দিলে বুঝতে পারবেন। আমি প্রধান বক্তা আব্দুর রহমান, আপনারা ভাবছেন বিশাল কিছু, কিন্তু আসলে আমি কেটে আমি জানি। কথা বুঝতে পারছেন কিনা? আমি চুরি করেছি, মার্ডার করেছি, জেনা করেছি, ডাকাতি করেছি। জি, আমার নামে থানাতে 20টা কেস আছে। 20টা। একটু মুখ খুলেন, কটা আছে? আমি যখন পুলিশের খাতাতে ধরা না দিব, একটা থানা থেকে কেস আরেকটা থানায় যাবে, আরেকটা থানায় ওয়ার্নিং যাবে, এই করে করে একটা রাজ্যের যত থানা আছে সব থানাতে নোটিশ ঝুলবে যে আব্দুর রহমান অমুক জায়গাতে কে আছে, কোথায় আছে, ওকে খুঁজো, পালিয়ে বেরোচ্ছে, ফেরার। একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য, আরেকটা রাজ্য, গোটা ভারতবর্ষে অ্যালার্ট হয়ে যাবে যে আব্দুর রহমানকে যেখানে পাবে ওর পায়ে গুলি করো, একে এরাস করো। এখন আমি হলাম ফেরার আসামি। কথা বুঝেন? লুকিয়ে বেড়াচ্ছি, পালিয়ে বেড়াচ্ছি। বুঝতে পারছেন? এমন সময় আপনাদের বাবুপুর গ্রামে এসেছি। তো আমি কি বলছি জানেন? ও বাবুপুরের লোক, আপনাদের এই লালগোলা এবং রঘুনাথগঞ্জের থানার বড় বাবু আমার খুব বন্ধু হয়। আসলে কি বন্ধু হয় না? আমাকে পেলেই জাহান্নামে ভরবে, জেলখানায় ভরবে না জি? আর আমি কি বলছি? আপনাদের বড় বাবা আমার খুব বন্ধু, খুব বন্ধু, পেলেই খুশি হয়ে যাবে। একজন জানে যে আসলে ঘটনা কি আছে। ও তখন আমার কাছে কানে কানে এসে বলছে, বন্ধু হয় তো বড় বাবুকে একবার ডাকবো। তখন আমার মনটা কি হবে? তখন আমার মনের অবস্থা, আরে বাপরে, তুই আবার কে রে?
তুই সব জানিস নাকি বা? তো মনে কিন্তু একটা ভয় আসবে, আসবে না? সেম ঘটনার তাই আল্লাহ বলছেন, দেখেন 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 দেখেন, ইহুদি ইহুদি এসে বলছেন, হে নবী মোহাম্মদ, আমরা আল্লাহর বন্ধু, তুমি হইলে দুশমন। তো নবী বলছে, তাই নাকি? বলছে হ্যাঁ। তাহলে আল্লাহকে বলে দিছি যে মালাকুল মত আসুক, তোদেরকে আল্লাহর কাছে নিয়ে চলে যা। তোরা যদি আল্লাহর বন্ধু হবি, তা আল্লাহকে বলে দিয়েছি যে আল্লাহ মত দিয়ে ওদেরকে, আর তোমার বন্ধুদের তোমার কাছে নিয়ে চলে যাও। আচ্ছা বলেন, ওরা মরতে চাইবে? এরা কথা বলে না। আমি কি চাইবো যে বড় বাবা আসুক আমাকে ধরুক? আমি তো জানি যে আমি কোন মাল আছি। আল্লাহর কোরআন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইয়া জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস। 62 নম্বর সূরার আপনার কিনা 6 নম্বর আয়াতে, 7 নম্বর আয়াতে দেখেন, ইহুদির মতন বেঈমান বিশ্ব নবীর কাছে এসে বললেন, ও নবী মোহাম্মদ, আমরা আল্লাহর বন্ধু, তুমি হলে আল্লাহর দুশমন। তো নবীজি বলছে, ও ইহুদিরা, তোমরা যদি সত্যি আল্লাহর বন্ধু হও, তাহলে আমি আল্লাহকে একটু দোয়া করে দেই, আল্লাহ মালাকুল মতকে তুমি পাঠাও, আর এই তোমার বন্ধুগুলো কেন দুনিয়াতে থাকবে, এদেরকে তোমার কাছে নিয়ে চলে যাও। কিন্তু একবার বলেন, ইহুদিরা কোনোদিন মরতে চাইবে না, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, ওরা কোনোদিন মৃত্যুকে চাইবে না, ওরা মরণকে ভয় করে, কারণ তারা জানে আমরা যে জুলুম করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, মরে গেলে জাহান্নাম রেডি হয়ে আছে, আমাদের বাঁচা যাবে না, যাবে না, যাবে না। তাহলে বেঈমানেরা মরণকে ভয় করে, আর ইমানদারেরা, বলেন একবার জোরে, মৃত্যুকে ভয় করে। গোলাম আহমদ মুর্তুজা রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন, কিন্তু তার কথাগুলো এখনো বাজে। আমি তো বীরভূমের ছাত্র ছিলাম। তিনি একদিন বলছেন, আল্লাহুস সামাদ, এই কথাটা শুনেন, বলছে যে মুসলিমেরা অর্থাৎ সাহাবীরা বদর, উহুদ, খান্দাক যত যুদ্ধ হয়েছে, প্রায় সব যুদ্ধে মুসলমানদের জয় এসেছে, এই উহুদে পরাজয় হয়েছে। আচ্ছা আপনারা একটু মুখ খুলে বলবেন কি, মুসলমান সাহাবীর সংখ্যা কম ছিল না ওদের চেয়ে বেশি ছিল? কম ছিল। বাহ। মুসলমানদের ক্ষমতা, অস্ত্র কাফেরদের চাইতে বেশি ছিল না কম ছিল? এরপরও দেখেন যে মুসলমানরাই বিজয় হয়েছে। তো গোলাম মুর্তজাকে জিজ্ঞাসা করছে যে মুসলমানদের এত সাহস কি করে হয়, ওরা এত পাওয়ার পায় কি করে? উদাহরণ দিচ্ছে, একটা মনে করলেন 20 তলা বিল্ডিং আছে, বিল্ডিংটা প্রায় 500 মিটার লম্বা, তাহলে বলেন বিল্ডিংটা ছোট না বড়? এরা বলে না কথা, অনেক বড়। ওই 20 তলা বিল্ডিং এ দুটো চোর আছে আর দুটো পুলিশ আছে, পুলিশ দুটো চোরকে তাড়ছে, পুলিশ দুটো ধরছে, চোর দুটো ধরছে। এখন ধরতে ধরতে এক সময় বিল্ডিং শেষ হবে, হবে না? তো বিল্ডিং এর ছাদে লাস্টে দুটো দরজা আছে, একটা চোরের জানা আছে যে এই দরজার ওই পারে আরেকটা বিল্ডিং আছে, আর একটা চোরের জানা আছে যে ওই পারে আর কিছু নাই। আচ্ছা বলেন, এই দুটো চোরের মধ্যে কে লাভ দিয়ে পারে যাবে? যার জানা আছে ওই পারে একটা সার, ও কি করবে, লাস্টে মারবে লাফ, জাম করে চলে যাবে। আর যার জানা আছে যে ওই পারে কিছু নাই, ও যেরকম করে হাঁ করে দাঁড়িয়ে থাকবে। ঠিক বুঝছি না? যেটা বলে গোলাম মুর্তজা বলছেন, প্রতিটা মুসলিমদের জানা আছে, মাথায় আছে ঈমান আছে, মরার পর একটা জিন্দেগি, লম্বা জিন্দেগি, যাকে বলা হয় পরকাল, ওই পরকালের ভিতরে রয়েছে জান্নাত। এই জন্য মুসলমানেরা মৃত্যুকে ভয় করে না, আর বেঈমানেরা জানে মরার পর পুড়িয়ে দিবে, আর কিছুই না। যেই বলছে অমুক মারা গেছে, চল লকড়ি জোগাড় করো, এখন তো আবার কারেন্টে হচ্ছে। তাহলে বলেন মুসলমান মৃত্যুকে ভয় করে না,
বেঈমানেরা মৃত্যুকে ভয় করে, সে মৃত্যুটা কিভাবে আসবে এবার দেখেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। একবার মুখ খুলেন, মানুষ মৃত্যু থেকে পালাবার চেষ্টা করে, করে না? করে না জি? এই গ্রামের একটা লোক আমাদেরকে দেখেন, খুব অসুস্থ, জঙ্গিপুর হসপিটালে ভর্তি করেছে। ডাক্তার চেকআপ টেকআপ করে বলছে যে চাচা তুমি বাঁচবে না, এখানে বহরমপুর যেতে হবে। চাচা কি বলছে, না মরলে এখানেই মরবো, বলবে কেউ? ছেলেদেরকে বলছে তাড়াতাড়ি চল রে বাপ, বহরমপুর নিয়ে চল, বাঁচতেই হবে। বাঁচার চেষ্টা করছে, কি বলছেন হ্যাঁ না বলেন? বহরমপুর ডাক্তার চেকআপ টেকআপ করে রিপোর্ট টিপোর্ট করে বলছে যে চাচা তোমার এখানে চিকিৎসা হবে না, কলকাতা পিজি যেতে হবে। চাচা ছেলেদেরকে বলছে বাপ তাড়াতাড়ি কলকাতা নিয়ে চল, আমাকে বাঁচতেই হবে। তাহলে বাঁচার চেষ্টা। কলকাতা ডাক্তার চেকআপ করে বলছে বাপু তোমার এখানে চিকিৎসা হবে না, তোমাকে ভেলোর যেতে হবে। চাচা বলছে রে বেটা তাড়াতাড়ি ভেলোর নিয়ে চল, আমাকে বাঁচতেই হবে। 1.5 লাখ টাকা খরচা করে নিয়ে চলে গেল ভেলোর। যখন ভেলোর এয়ারপোর্টে নেমেছে, মালাকুল মউত এসে ছাপ্পামের জানটা কবজ করে নিয়েছে। কি বুঝলেন? তুমি এখান থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে পিজি, মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু একদিন ঠিক তোমার সামনে আসবে, তোমার সঙ্গে মোলাকাত করবে। কুলিন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে তোমরা যতই পালাবার চেষ্টা করো না কেন, তোমাদের সঙ্গে মৃত্যু মোলাকাত করবে আর তোমার অজানা গুলো তোমাকে জানিয়ে দেবে। পালাবে কোথায় বলো? আল্লাহর কোরআন বলছেন আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি মাটির তলেও লুকিয়ে যাও, গর্ত করে লুকিয়ে যাও, মওত তোমার কে সঙ্গী হবে, মওত তোমার সঙ্গে মোলাকাত করবে। অতএব মৃত্যু থেকে তুমি যতই পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে পালানো যাবে না, মৃত্যু থেকে পালাতেও পারবো না। মৃত্যুর কষ্টটা কেমন, এরপরে বলবো ভালো মৃত্যু কেমন, কি মৃত্যু চাইতে পারবেন, একটু একটু করে আগাই। মৃত্যুর কষ্ট, নিজের চোখে কাউকে মরতে দেখেছেন জি ভাই? দেখেননি? দেখেছেন, অনেকেই দেখেছেন। আমি আমার দাদিকে মরতে দেখেছি। এটা আমার ব্যক্তিগত গল্প করার টাইম নাই, তারপরে বলছি। আমার দাদিকে মৃত্যু দেখলাম। দেখেন এদিকে দেখেন, কথা বলে না, 2 দিন থেকে শুয়ে আছে, বুকটা উঁচু হয়ে গেছে, বয়স হয়ে গেছিল, মুখ দিয়ে লালা বের হচ্ছে, ফেনা ফেনা, ভিতর থেকে ফেনা বার হচ্ছে। আর একটা শব্দ আছে কি জানেন, ভিতর থেকে এটা গড় গড়, এটা হাসির কথা নয়, গড় 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 আওয়াজ আসছে। লড়তে পারে না, বলতে পারে না, শুনতে পাই না, মুখ দিয়ে লালা ফেনা বার হচ্ছে, একটা গড় গড় করে আওয়াজ আসছে, আর বুকটা উঁচু হয়ে যায়। এরকম দেখেছেন কি দেখেননি? হাদিসটা শোনেন। আমর বিন আস, রাসূলের সাহাবী, এলাকায় কেউ যখন অসুস্থ থাকতো, মরার আগে আমর বিন আস যে বলতো, ওই ওই আসসালামু আলাইকুম, ও ভাই ও ভাই, তোমাকে কেমন লাগছে বলো, মৃত্যুটা কেমন মনে হচ্ছে তুমি বলো, মৃত্যুর যন্ত্রণা কেমন তুমি বলো, মৃত্যুর যন্ত্রণা কেমন লাগে একটু বলো। আমর বিন আস এলাকায় যে অসুস্থ থেকেছে, মৃত্যুর আগে তার খবর নিত এবং বলতো কেমন মরণের ব্যথা, কেমন মরণের জ্বালা কেমন তুমি বলো। কিন্তু আমর বিন আস কে কেউ মরণের জ্বালা বলতে পারে না। আমর বিন আস হঠাৎ একদিন তিনি অসুস্থ হয়ে গেলেন, এমন দুর্বল মনে হচ্ছে তিনি মারা যাবেন। কাঁদছে, অঝর নয়নে কাঁদছে। ছেলেরা বলছে আব্বা
আপনি কাঁদছেন কেন? আপনি না রসুলের সাহাবী, আপনি কাঁদবেন কেন? আপনার কান্নার তো কোনো ব্যাপার নেই। এবার আমর বিন আস বলছে, রে বেটা, আমি এত মানুষের কাছে গিয়েছি মৃত্যুর জ্বালা জানার জন্য, মতটা কেমন জানার জন্য, কেউ আমাকে একবারও বলে না। আজকে আমি নিজেই মৃত্যুর কাছাকাছি চলে এলাম, এটা আফসোসের কারণে আমি কান্না করছি বেটা। তিনি যখন মৃত্যুর কাছাকাছি, হযরতে আবু বকর এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইজনের কথা পাওয়া যায়। এরা দুইজন এসেছে আমর বিন আসের কাছে। তখন আমর বিন আস শুয়ে আছে, শুনতে পায় না, ভালো করে বলতে পারে না। আমর বিন আসের বুকটা তখন উঁচু হয়ে গেছে। আবু বকর এসে বললেন, আমর বিন আস, আজকে তুমি বলো মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর জ্বালা কেমন লাগছে? আমর বিন আস কথা বলতে পারছেন না, বহুত কষ্ট করে তিনি বলছিলেন, হে ভাই আবু বকর, তুমি শোনো, সুয়ের পেছনে ছিদ্র থাকে, সুয়ের পেছনে একটা ফোঁটা ছিদ্র থাকে, ওই ছিদ্র কত বড়! আমর বিন আস বলছেন, আমার শ্বাস নালী মনে হচ্ছে ওই সুয়ের পেছনের ছিদ্রর চাইতে অনেক সংকীর্ণ হয়ে গেছে, আমি শ্বাস নিতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে, এই জন্য আমার বুকখানা ফুলে গেছে, ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে। একটা সুই যদি গলা দিয়ে ঢুকানো যায়, আমার মনে হচ্ছে আমার গলা দিয়ে সুই ঢুকবে না। মুহাদ্দিসগণ বলেন, মানুষের ভিতরের সঙ্গে বাইরের কানেকশনের কয়েকটা রাস্তা আছে, একটু মিলিয়ে দেখেন। দুটি কান, কানের সঙ্গে ভিতরের কানেকশন আছে। দুটি চোখ, চোখের সঙ্গে ভিতরের কানেকশন আছে। আপনার নাক দিয়ে ভিতরের কানেকশন আছে, শ্বাস নেওয়া যায়, দেওয়া যায়। মুখ দিয়ে শ্বাস নেওয়া যেছে, দেওয়া যায়। পেশাবের রাস্তার সঙ্গে ভিতরের কানেকশন আছে, পায়খানার রাস্তার সঙ্গে ভিতরের কানেকশন রয়েছে। মৃত্যুর সময় কি হয়? আল মুহাদ্দিসগণ বর্ণনা করছেন এভাবে, মৃত্যুর সময় কানের পর্দা ফেটে যায়, কানের রগ ছিঁড়ে যায়, কান দেশে আর তখন শুনতে পাই না। চোখের রগ ছিঁড়ে যায়, চোখ দিয়ে আর দেখতে পাই না। মৃত্যুর আগে তাই বড় বড় করে তাকিয়ে থাকে। এজন্য তোমরা চোখকে বন্ধ করে দাও। চোখের রগ ছিঁড়ে গেছে, চোখ দিয়ে দেখতে পাই না। কানের রগ ছিঁড়ে গেছে, কান দিয়ে শুনতে পাই না। নাকের রাস্তা বন্ধ হয়ে যায়, আর সেন শুনতে পাই না, আর শ্বাস নিতে পারে না, শ্বাস দিতে পারে না। মুখের রাস্তা বন্ধ হয়ে যায়, পেশাব হয়ে যাবে, পেশাবের রাস্তা বন্ধ। পায়খানা হয়ে যাবে, পায়খানার রাস্তা বন্ধ। সব রাস্তা বন্ধ হয়ে যায়। মৃত্যুর অন্তিম মুহূর্তে শ্বাস নালী সংকীর্ণ হয়ে যায়। এজন্য মরণের আগে বুকটা উঁচু হয়ে যায়। এজন্য লা সাকারাতুন ইন্নালিল মাউত, মৃত্যু বড় কঠিন যন্ত্রণা, কঠিন যন্ত্রণা, এরই নাম মরণ। মুর্শিদাবাদের লোক বইর বুঝেন? বইর বইর বলেন না, কুল বলেন? বইর। আর আমাদের দেশে বলে বড়ই। বড়ইটা হলো আঞ্চলিক ভাষা। আর আমাদের আসামি লিখিত ভাষা, মানে উচ্চ শিক্ষিত বাংলা, মানে আসামি হলো বগরি। এই জঙ্গিপুর এলাকার অনেক ছেলেরা থাকে ওদিকে, বগরি বগরি। আর আপনারা বলেন বইর। তো বইয়ের গাছে কাঁটা আছে, তো বলছে মৃত্যু কঠিনটা কেমন, আমার দিকে দেখেন। বলে এটা কাঁটা যুক্ত গাছে একটা সুতির কাপড় এরকম লেপটিয়ে দেন, লেপটিয়ে দেওয়ার পর ওই কাপড়টার এক মাথা ধরে টানেন, সহজে বার হবে না, ছিঁড়ে ছিঁড়ে বার হবে, ছিঁড়ে ছিঁড়ে কর 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 করতে করতে বার হবে। বেঈমানদের কষ্টের মরণ হবে ওইভাবে। আর আসান মরণ কিভাবে হবে? আসান মৃত্যু, আসান মৃত্যু হবে কলসি। কলসি বুঝেন? যার পেটটা চওড়া, মুখটা সংকীর্ণ, বলছে কলসির ভিতরে পানি আছে, কলসিটা উল্টিয়ে দিলে যেমন আস্তে করে পানিটা বেরিয়ে যায়, আসান মত তত সুন্দর সহজ ভাবে হয়ে যায়। একবার বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেন মৃত্যু কামনা করা হারাম, মৃত্যু কামনা করা হারাম।
কেউ জেনে না বলে আল্লাহ তুমি মরণ দাও, এটা বলা যাবে না। সুসাইড করা যাবে না, জান দেওয়া যাবে না, কিন্তু একটা মৃত্যু চাওয়া জায়েজ, সেটা হলো শহীদের মরণ দাও। বুঝছে? এখন তো যুদ্ধ নাই, এখন তো জিহাদ নাই, শহীদ কিভাবে হবেন? শহীদ শুধু আল্লাহর রাস্তায় লড়াই করলে হয় না। আলেমরা আছে, কেউ যদি পানিতে ডুবে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, দেওয়ালে চাপা মরে মারা যায়, কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, কোন মহিলা বাচ্চা প্রসবের সময় যদি মারা যায়, ফাহুয়া শাহীদাতুন, এই মেয়েটাকেও শহীদ বলা হয়। এজন্য মৃত্যু কামনা করা হারাম, মৃত্যু চাওয়া হারাম। একমাত্র শহীদের মৃত্যু চাওয়া সুন্নাত, খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত। এজন্য দোয়া করতে হবে, আল্লাহ তুমি যখন মরণ দেবে শহীদের মরণ দাও, আসান মৃত্যু হবে, কোনো চিন্তা রবে না। আমার আগে বলছিলেন, শেখ বলছিলেন, আমি কথাটা রিপিট করছি, আপনাদেরকে প্রশ্ন করছি, উত্তর দিতে দেন তো একটু দেখি। আচ্ছা বলেন তো, সবচেয়ে উত্তম মুমিন কে? কে বলবেন না? জানা নাই? সবচেয়ে উত্তম মুমিন হলো যার চরিত্র ভালো। একজন আনসারী সাহাবী রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহর নবী সবচেয়ে উত্তম মুমিন কে? বলে যার চরিত্র ভালো। এরপরে প্রশ্ন করলেন, আল্লাহর নবীর সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? বুদ্ধিমান, আপনি কি মনে করছেন বুদ্ধিমান মুমিন কে বলেন দেখিনি? না, নবীজি বললেন বুদ্ধিমান মুমিন যে মরণকে স্মরণ করে, যে মরণকে স্মরণ করে ও কি বুদ্ধিমান। মুমিনদের মধ্যে হলো উত্তম বুদ্ধিমান মুমিন। এই জন্য বুদ্ধিমান লোক তো তারা যারা মরণকে স্মরণ করে। ভালো মৃত্যু হবে কার? কোরআন আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ভালো মৃত্যু হবে কার? আসান মৃত্যু হবে কার? সহজ মৃত্যু হবে কার? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়, লাযীনা মানে যে বা যারা, ক্বালু মানে বলে, রব্বুনাল্লাহ আল্লাহ আমার রব, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এর উপরে অবিচল থাকে, আল্লাহকে রব বলে মেনে দুনিয়াতে চলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন তার কাছে মৃত্যুর ফেরেশতা আসে, যখন তার কাছে মালাইকা আসে, এসে তখন বলে আল্লাহ তাখাফু, তুমি ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে করেছে। ভাই একটা উদাহরণ দিব, কিন্তু 12টা পার হয়ে গেছে। আপনাদের এলাকায় একটা সময় সারা রাত জালসা হতো, এখনো কিছু কিছু জায়গায় হয়, যেরকম এই যে লালগোলাতে একটা যে গ্রাম আছে শীতেশনগর, সারা রাত জালসা হয়। আমি প্রত্যেক বছরই আসছি, কয়েক বছর থেকে প্রত্যেকবার আসছি। 2টোর আগে আমাকে কোনোদিন দেয় না, ওরা 2টোর আগে দেয় না। তো আপনারা 12টা বুঝতে, আমার সঙ্গে কথা হয়েছে, জিয়াউর রহমান সাহেবের সঙ্গে আমার কথা একটু হয়েছে হালকা পাতলা, উনি বলেছেন যে আমাদের জালসা আগে হতো, এখন অত দূর হয় না। তা আমি আপনাদের একটা উদাহরণ দিব, কিন্তু আপনাদেরকে অনুরোধ করি, এখন 10 বাজে 12 বাজে, আধা ঘন্টা টাইম আপনারা আর কি উঠিয়েন না, ইনশাল্লাহ বলেন। সবাই বলেন, এত বড় মাঠ, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। উঠবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন, ভারতে একটা নতুন আইন হয়েছে, এটা কিন্তু বানিয়ে বলছি, ওটা যাবার গুগলে সার্চ করেন আইনটা কি, তখন আমি ধরা পড়ে যাব। যার ইচ্ছা সে প্রধানমন্ত্রী হতে পারবে, রাখালও হতে পারে, মুচিও হতে পারে। এখন তো চাওয়ালাও প্রধানমন্ত্রী হয়েছে নাজি ভাই, রেহানা বলে নাজি, কেউ বোঝে চৌকিদার, কেউ বোঝে চায়ওয়ালা, যাই হোক না কেন, এটা নতুন আইন হয়েছে, যার ইচ্ছা প্রধানমন্ত্রী হতে পারবে।
কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি জানেন? যে প্রধানমন্ত্রী হবে 5 বছর, 5 বছরের সময় শেষ, যেদিন ওর সময় শেষ হবে ওকে একটা প্লেনে করে আন্দামান জঙ্গলে ফেলবে, বাঘে ওকে খাবে। কে খাবে? কেউ প্রধানমন্ত্রী হবে জি ভাই? কে হবে জি? তো এই গ্রামের একটা লোক ওর চাকর কি নিয়ে গেছে কলকাতাতে। তো চাকর দেখছে যে একটা লোককে হাতির উপরে উঠিয়েছে, এদিকে দেখেন, এদিকে ওকে মালা দিয়েছে, ফুল দিয়েছে, নাচছে গাইছে ড্যান্স করছে, কিন্তু যাকে গলায় মালা দিয়েছে ও খালি রুমাল দিয়ে চোখের পানি মুছছে, কাঁদছে। তো অনেক খ্যাপাক রাখালটা বলছে, কাকু সবাই হাসছে, যাকে মালা দিয়েছে ও কাঁদছে কেন? তখন কাকু বলছে, এই খ্যাপা, ও হলো ওই প্রধানমন্ত্রী যার আজকে 5 বছর শেষ, ওকে এবার বাঘে খাওয়ার লিগে পাঠাবে ওকে। ও কানবে না হাসবে বলে? জুড়ে বলুন। এই দৃশ্যটা দেখে রাখালটা বলছে যে কাকা আমিও প্রধানমন্ত্রী হব। কাকা বলছে, আবে তোর হুঁশ কম আছে নাকি ভাই? দেখছিস যে কানছে, ওকে জঙ্গলে পাঠাবে বাঘে খাওয়ার লিগা, আর এই দৃশ্যটা দেখে বুঝি প্রধানমন্ত্রী হবে, তোর হুঁশ আছে ভাই? বলছে না কাকু আমি প্রধানমন্ত্রী হব। তখন কাকা আবার বলছে, এই এই দৃশ্যটা দেখে তোর ভয় হচ্ছে না? বলছে না আমি প্রধানমন্ত্রী হব, একবার আমার নামটা বলেন, যদি লেগে যায় লটারি। তো কাকা ওর নামটা প্রস্তাব করেছে, কোনো ভোট লাগবে না, ব্যালট লাগবে না, বিনা ভোটে প্রধানমন্ত্রী হয়ে গেছে। এখন রাখাল প্রধানমন্ত্রী। একটু বলেন কে প্রধানমন্ত্রী? এতে গুরুত্ব আছে, এমনি বলছি না। রাখাল যখন প্রধানমন্ত্রী হয়েছে 5 বছরের, প্রথম বছর পার্লামেন্টে বিল পাস করছে। বিল 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 কি বিল পাস করছে জানেন? ভারতবর্ষের যত জিসিপি আছে, ক্রেন আছে, গাছ কাটা মেশিন আছে, জঙ্গল সাফ করা মেশিন আছে, এই প্রধানমন্ত্রী বিল পাস করছে সব মেশিন গুলোকে আন্দামান জঙ্গলে পাঠিয়ে দাও, যে জঙ্গলকে একদিক থেকে কেটে পরিষ্কার করে দাও। এটা প্রথম বছর করেছে। কোন বছর বলেন? 1 বছরে আন্দামান জঙ্গলকে পরিষ্কার করে দিয়েছে। কম চালা। দ্বিতীয় বছর প্রধানমন্ত্রী বলছে ভারতবর্ষে যত ট্যালেন্টেড ব্রেনিয়ান ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক এদেরকে পাঠিয়ে দাও আন্দামানে। এই ট্যালেন্টেড বৈজ্ঞানিক ছেলেগুলো যে গবেষণা করে করে বড় বড় ফ্যাক্টরি, বড় বড় কারখানা, বড় বড় একদম কলকারখানা তৈরি করেছে। আচ্ছা বলেন আন্দামান জঙ্গলে আর জঙ্গল আছে? জোরে বলুন। যেদিন 5 বছর শেষ হবে এই খ্যাপা রাখাল ও কানবে জি? বলছে কানবে? ও আর কানবে? কি বলছি শোনেন, আমরা হলাম প্রধানমন্ত্রী দুনিয়ার। এই দুনিয়া থেকে জাহান্নামকে কেটে 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 পরিষ্কার করতে হবে। তাহলে যেদিন তুমি মরবে ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না। অতএব আমরা দুনিয়ার প্রধানমন্ত্রী, এই দুনিয়া থেকে এমন বিল পাস করো, এমন আমাল করো, এমন আমাল করো জান্নাতকে তুমি সাজিয়ে নাও, আর এমন গুনাহ থেকে সতর্ক হয়ে যাও জাহান্নামকে কেটে 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 জান্নাত বানিয়ে নাও। তাহলে দুনিয়ার প্রধানমন্ত্রী আমরা। বুদ্ধিমান তারা, ভালো মানুষ তারা, যারা দুনিয়া থেকে জাহান্নাম কেটে পরিষ্কার করে দেয়, মরণের আগে রেডি হয়ে যায়। এরা হলো পরকালে কামিয়াব কামিয়াব কামিয়াব। দুটো পয়েন্ট একসাথে বলছি, মনে রাখবেন। মৃত্যু একটা খাবারের নাম। মুখ খুলেন, মৃত্যু একটা। আচ্ছা বিয়ে বাড়িতে ভাত খেয়েছেন আপনারা? কালকে আমি জালসা করছিলাম, শেখ লাস্টে আমাকে বলছে দুটো মিষ্টি দিব, একটু দই দিব। আমি দই পছন্দ করি, দই আমি খাই না, আমি স্যাম সহ্য করতে পারি না। আমি বলছি আমাকে দিও না, আমার ড্রাইভারকে দাও। তো বিয়ে বাড়িতে সব শেষ খাবারটার নাম কি বলেন তো? দই, পাঁপড়, আরো কিছু থাকলে বলেন। খুব চলে নাকি? চাটনি, টক। দই বা টক, এটা হলো চূড়ান্ত কথা, দই অথবা
তোমাকে ভাত দিয়েছে, গোশত দিয়েছে, ফ্রাইড রাইস দিয়েছে, ডাল দিয়েছে, সবজি দিয়েছে, আরো কিছু দিয়েছে। যখনই তোমাকে দই দিয়ে দিয়েছে বুঝে নিতে হবে আর কিছু দিবে না, এবার পালা। জি ভাই, যেই পাতাতে দই দিয়েছে বা চাটনি দিয়েছে তোমাকে বুঝে নিতে হবে যে এর আর কিছু খেতে দিবেন, এবার চলো। তো পৃথিবীর শেষ খাবারটার নাম মত। জন্ম নিয়েছিলাম, একটু মিষ্টি দিয়েছিল মুখে, খেজুর চিবিয়ে দিয়েছিল যাকে তাহানিক বলে, দিয়েছিল, পানি দিয়েছিল, চিনি দিয়েছিল, আর কিছু দিয়েছিল। দুনিয়াতে এটা খেলাম সেটা খেলাম, খেতে 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 সব শেষ খাবারটার নাম হলো যায়িকাতুল মত। মত তোমার শেষ খাবারের নাম। মত পেছে গেছে, দুনিয়ার খাবার তোমার শেষ হয়ে গেছে, আর খেতে পাবে না। দুই, মত একটা গাড়ির নাম। মত একটা, বলেন, এখন ইয়ামাহা, বুলেট, রাজদীপ, হ্যাঁ, স্প্লেন্ডার, হোন্ডা, আর কিছু আছে, আছে না জি? অনেক আছে। আপনার স্কুটি আছে, তারপরে কি আছে, 4 চাকা মারুতি আছে, বাস আছে, ট্রেন আছে, প্লেন আছে। আপনি মোটর সাইকেলে উঠেছেন, শ্বশুর বাড়ি যাওয়া হবে। বাসে উঠেছেন, বিহাই বাড়ি যাওয়া হবে। বাসে উঠেছেন, কলকাতা যেতে পাবেন। ট্রেনে চেপেছেন, দিল্লি যাবেন, কেরল যাবেন, গুজরাট যাবেন, আর কোথাও যাবেন। প্লেনে উঠেছেন, সৌদি যাবেন, দুবাই যাবেন, কুয়েত যাবেন, বাহরাইন যাবেন। এগুলোকে বলা হয় যানবাহন। এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যাবে। মৃত্যুকে বলা হয়েছে যানবাহন, মতকে বলা হয়েছে গাড়ি। মতকে বলা হয় যানবাহন। বলে ট্রেনে চাপলে চেন্নাই যাওয়া যাবে, প্লেনে চাপলে দুবাই যাওয়া যাবে, বাসে চাপলে কলকাতা যাওয়া যাবে, আর মোটর সাইকেলে চাপলে শ্বশুর বাড়ি যাওয়া হবে। মৃত্যু নামে গাড়িতে চাপলে কোথা যাবে না, আল্লাহর কাছে চলে যাবে। তাহলে আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা গাড়ি আছে, ওই গাড়িটার নাম মত। গাড়িটার নাম মত। তাহলে মতের আগে আমরা সবাই রেডি তো ইনশাআল্লাহ? चलो मुसाफिर बदलो कटरे, दूर का मंजिल जाना है। घटमट सीटी बजा के ट्रेन चलती है। चलो मुसाफिर बदलो कटरे, दूर का मंजिल जाना है। আপনাকে আমাকে ওই দুর্গম জান্নাতে যেতে গেলে দুনিয়াতে আমালের এটাজিকে রেডি করে না। আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, কিন্তু উঠবেন না। আপনার পেশাব লাগলেও বসেন, উঠিয়েন না। যারা বুড়া মানুষ আছেন, সুগারের রোগী, তারা চলবে, বাকি ওই যে একটা উঠে গেছে, ওই তালবিলিম আছে মনে হয়েছে, ও এখন থেকে প্র্যাকটিস লিছে আমাদের ডিপার্টমেন্টে। তালবিলিম খুব শিয়ানা হয়, আমি তো তালবিলিম যে যাদের বয়স হয়ে গেছে পেশাব লাগলে তারা উঠবে, কিন্তু বাকি সবাই উঠবেন না। আধা ঘন্টা টাইম চেয়েছি, একটু ব্রেক দেন। আধা ঘন্টার মধ্যে কিছু টাইম শেষ হয়ে গেছে। এটা হলো এই যে আপনাদের বিশাল জামিয়া, আপনি যদি 1 টাকাও দান না করেন, আপনি আপনার গলা ধরে টিপে নিতে পারবো না। পারবো জি? যদি গলা টিপে বলি দে, কালকে বলবে শালা বক্তা এসেছিল না জল্লাদ এসেছিল, বা দুর্নাম হয়ে যাবে। তো ওই কাজ আমাদের নয়, ওটা গুন্ডা মাস্তা। আমি আপনাকে বাপ বলবো, ভাই বলবো, বিনয়ের সঙ্গে বলবো, জান্নাতের কথা বলবো, জাহান্নামের কথা বলবো। দেবেন না দিবেন ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আধা ঘন্টা চেয়েছি, তার মোটামুটি 8-9 মিনিট হয়ে গেছে, আমরা কেউই উঠবো না। আরেকবার জুড়ে বলুন ইনশাআল্লাহ। ভাই আমার, এই যে মাদ্রাসা, আমরা দুনিয়াতে বিল্ডিং বানিয়েছি বাড়িতে থাকার জন্য। এই বাড়িতে আপনি কদিন থাকবেন? খুব বেশি হলে 70 বছর। খুব বেশি হলে ক বছর? 70 বছর। আর দুনিয়া থেকে যদি আমরা জান্নাতে ঘর বানিয়ে নেই, জান্নাতে কাউর কোনোদিন মৃত্যু হবে? বলেন, অনন্তকাল সে জান্নাতে থাকতে হবে। তাহলে দুনিয়ার বাড়ি বানিয়েছেন লক্ষ লক্ষ টাকা, মার্বেল টাইলস করে বানিয়েছেন, থাকতে পাবেন না, চলে যেতে হবে। কিন্তু জান্নাতে যদি ঘর বানিয়ে নেন, বিশ্বাস করেন ওই ঘরের ইট হবে সোনা, হিরি মুক্ত দিয়ে বানানো হবে, জান্নাতের ইট হবে সোনার। ওই ঘরটার জন্য, ওই জান্নাতে ঘর পাওয়ার জন্য, জান্নাতে উপকৃত হওয়ার জন্য, আজকের এখানে যেটি মানুষ আছেন, অনেক মানুষের মা মারা গেছে, অনেক মানুষের বাপ মারা গেছে, এরকম আছে না গো? আহারে,
আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়। বিশ্বনবী বললেন ওই মাইয়াতের কবরে আযাব হয়, কবরে শাস্তি হয়। আর হাদিসে বুখারীতে এসেছে আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। কিন্তু নবীজি বললেন কেউ যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করে, 1 টাকা হোক, 1000 টাকা হোক, 1 পয়সা হোক, মৃত্যু ব্যক্তির জন্য যদি কেউ দান করে, নবী বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে মাফ করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এত শিওর? বলে হ্যাঁ। নবীজি বলছেন আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির কবরে আযাব হয়, তাদের জন্য দান করলে কবরের আযাব নিভে যায়। একবার জোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, যার মা নাই, যার বাপ নাই, আজকের বৈঠকে ওই মা এবং বাপের জন্য এবং নিজের জন্য একজন মানুষ বলেন 1 নাম্বার উঠে যাবেন না, আপনি দিবেন না তাও ভালো, বসেন। একটা লোক বলেন না যে মৌলী সাহেব আমি আমার মাকে, আমি আমার বাবার জন্য 5,000 টাকা এই রিয়াজুল উলুম বাবুপুর এই মাদ্রাসায় আমি দিব 5,000 টাকা, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমি আমার মায়ের দুধ পান করেছি, আমি আমার মায়ের জন্য, আমার ওই দুঃখিনী গর্ভধারিণী মাকে আমি 5,000 টাকা দেব। এই মাঠে একটা লোক বলবেন, একজন, যে 1 নাম্বার আমি 5,000 টাকা আমার মায়ের জন্য, আমি আমার বাপের জন্য দিলাম। আমি তার সঙ্গে মুসাফা করে 1 নাম্বার শুরু দোয়াটা তার দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। একটা লোক শুধু বলেন 5,000 টাকা মায়ের, আসেন মুসাফা করবো, আসেন আসেন আসেন। এবার তাকবীর দেন ভাই, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু কষ্ট নেবেন না, আমি যখন দোয়া বলবো এ শুনলে আমিন বলবেন। দোয়া শুনলে আমিন বলতে হয়। কি নাম ভাই? রনি, মাশাআল্লাহ। বাড়ি গ্রামে? আপনারা চিনছেন তো কমিটির লোক? কে লিখছে? এখানে লিখছেন, ওই যে লিখছে। মা আছে আপনার? নগদে দিবে, লিখতে হবে না। মা বাবা আছে আপনার? বাবা নাই, আমারও বাবা নাই, আমার রনি ভাই তিনারও বাবা নাই, মা বেঁচে আছেন আমারও। আমার মা একটু অসুস্থ আছেন, একটু দোয়া করবেন তো ভাই, আল্লাহ যেন আমার মাকে শিফায়ে কামেলা আজেলা দান করে, বলুন আমিন। তা আমার রনি তিনার মা বেঁচে আছে, বাবা নাই। আয় রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি তার বাপের জীবনের ভুল ভ্রান্তিকে তুমি গাফফার নামের উসিলায় মাফ করে দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাবার কবরের শাস্তিকে মাফ করো, আরেকবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, বলুন একবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, একটা লোক চেয়েছিলাম, আমার রনি, আমার স্নেহের ভাই, তিনি এসেছিলেন, বাপ আজকে পৃথিবীতে নাই, নিজে কামাই করে কষ্টের টাকা দিলেন। কেউ নাই গো, আমিও দিলাম আমার মাকে আমার বাপকে, রনির মতন আর কে দিবেন? আমি আধা ঘন্টা বলেছি 12তে, এখন 25 বাজে, এখনো সময় আছে। আলহামদুলিল্লাহ 17 মিনিট টাইম আমার হাতে এখনো আছে। আল্লাহর বান্দা আর কেউ নাই যে আমি দিলাম একজন 5,000 টাকা। ওই রনির মতন এতগুলো মানুষ আছেন, তার মা আজকে কবরে আছেন, আপনার মা আপনার বাপ তাকিয়ে আছে দুনিয়ার দিকে যে আমার ছেলে হয়তো কিছু দান করবে। মা বাপের জন্য দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, বিশ্বাস করুন। এবং আল্লাহ আপনার ইনকামে বরকত দিবেন। সবাই বলুন বরকতের মালিক কে? আহারে আল্লাহ। আল্লাহকে দিলে আল্লাহ ঠকাবে না। তাই দ্বিতীয় নম্বরে একটা 5,000 টাকা, সামনে এতগুলো লোকের ভিতরে ভাই দ্বিতীয় নম্বরে একটা লোককে হাত তুলবেন না যে মৌলী সাহেব আমিও দিলাম, আপনি আমার জন্য দোয়া করুন। 5,000 টাকা জীবনের মূল্যবান একটা সম্পদ। 5,000 টাকা আল্লাহকে দেবেন, আল্লাহ আপনাকে খুশি করবেন, আল্লাহ আপনার মা বাপকে ভালো রাখবেন কবরে, আল্লাহ আপনার রুজি রুটিতে বরকত দেবেন, দেওয়ার মালিক আল্লাহ। ভাই আশা করেছি কমসে কম আর একটা লোককেও হাত তোলেন, দ্বিতীয় নম্বর হয়ে গেলে একটা জোড়া হয়ে যেত, আমারও দোয়া করতে সুবিধা, আপনাদের আল্লাহও খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, রাজি হবেন। এতগুলো মানুষ এখন যদি না পারেন পরে দেন, খালি নামটা পেশ করেন, একটু মুসাফাটা করেন। ওই যে একজন হাত তুলেছেন, আরেকবার দাঁড়িয়ে তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর,
এই বাবুপুরের লোকের ভোল্টেজ কম হয়ে গেছে, একটু আসেন ভাই। আপনি মুসলমান, আমি কাউকে অপমান করব না, হাত ধরে বলবো যে আরো 10,000 টাকা দেন, ওটা আমি করবো না। আপনারা 5,000 দিবেন, আমি 5,000 চেয়েছি, 2 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনি এখন না দেন, পরে দিবেন, নামটা খালি বলেন। কি নাম আপনার? মাশাআল্লাহ, আমার মিতার নাম, আমার মিতা আনারুল, উত্তর দিনাজপুরে বাড়ি, ব্যবসা করে। ও হয়তো ভিডিও দেখবে। আনারুল একটা ব্যবসায়িক, আমার একদম খুব ক্লোজ ফ্রেন্ড, বন্ধু। তা আমার আনারুল আরেক বন্ধু, বাড়ি এখানে নাকি? মা বাবা আছে আপনার? আহারে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ রব্বুল আলামিন। গভীর রাত্রিতে তোমার বান্দা, আল্লাহ বাবা নাই, 5,000 টাকা দিল। আল্লাহ তুমি বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলুন আমিন। আল্লাহ বাপের জীবনের গুনাহ কাদা তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আমিন আমিন আমিন। এ রব্বুল আলামিন, আনারুলের কামায়ে রুজিতে রুটিতে তুমি বরকত দান করো। আল্লাহ ইনকামে উন্নতি দাও। শেষবার আরেকবার বলুন আমিন আমিন। আল্লাহু আকবার। তাহলে দুটো পেলাম 5,000 টাকা। আমি আধা ঘন্টা বলেছি। আমি খুব খুশি যে আপনারা বসে আছেন। আমার মা বোন, আপনাদের ভিতরে কেউ নাই যে 5,000 টাকা একটা আপনারা দেবেন? মেয়েরা তো কোনো দিকে কম নাই। এখন রাষ্ট্রপতি মহিলা, শেখ, এখন রাষ্ট্রপতি মহিলা, বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, তো মেয়েরা কম আছে নাকি জি? আবার লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, 1000 থেকে 1,500 হয়ে গেছে নাকি জি? 1,500। মা বোন, 5,000 টাকায় একটা কোনো মা নেই যে বলবে আমি আমার বাপকে দিলাম, আমি আমার স্বামীর জন্য দিলাম 5,000 টাকা। ইন্নাল্লাহা বিতরুন, নিশ্চয় আল্লাহ বেজোর। আল্লাহ বেজোর না? আল্লাহর কোনো জোড়া নাই, আল্লাহ বেজোর। তার দান যদি 3টা হয়তো বেজুর হবে। 5,000 টাকা আর একটা বলুন বেজুর হয়ে যাক, 3টা, সে নারী হোক পুরুষ হোক, আর একটা বলুন ইন্নাল্লাহা বিতরুন, নিশ্চয় আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। বলেন দেখি কে বলবেন? আর একটা লোক বলেন, আল্লাহর বান্দা। 12 মিনিট টাইম, 12-13 মিনিট, আর এই যে চলে আসেন, মাশাআল্লাহ। এবার সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। কি নাম ভাইজান? মনিরুল ইসলাম। নগদ দিবে। আলহামদুলিল্লাহ। মা বাবা আছে আপনার? মা বাবা আছে? 5,500 টাকা। মনিরুল ইসলাম 5,500 আছে না? মা বাপ দুজনই বেঁচে আছে। আল্লাহ মনিরুল ইসলাম 5,500 টাকা আল্লাহ মা বাপের নেক হায়াতে বরকত দান করো। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মনিরুল ভাই, আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে বরকত দাও। একটু আমিন বলুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি তার মাল দৌলতে বারাকা দান করো, বলুন আমিন। দাদু দাদি যারা নাই দুনিয়া মাঝার, মাফ করে দিও তুমি কবর মাঝার। মা বাপের হায়াতে বরকত দানিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন আমিন। দান একটা ঘোষণা করেন স্যার, যে 51,000 টাকা মতো যে আমাদের সাবেক তৌহিদুল ইসলাম, তার মধ্যে 31,000 নগদ আর বাকি। আচ্ছা, তৌহিদুল ইসলাম মারফত 51,000 টাকা এসেছে, তার মধ্যে নগদ এসেছে 31,000 টাকা, আর বাকি আছে 20,000 টাকা। তার ছোট ভাই আরো 20,000 নগদ ব্যাংক। তিনার ছোট ভাই, তার নাম আনারুল ইসলাম। আনারুল ইসলাম, মাশাআল্লাহ। তাহলে আরেকটা বন্ধু পেয়ে গেলাম আমরা। এই মাদ্রাসার আনারুল ইসলাম, তিনি দিয়েছেন তার ছোট ভাই 20,000 টাকা, আলহামদুলিল্লাহ। তো তাহলে 3 জন 5,000 টাকা হয়েছে। তা আমার হাতে, আমি কিন্তু টাইম মেনটেন করব, আমি ঠিক টাইমে দোয়া করব, আপনারা চলে যাবেন না আমার ভাইরা। তাহলে এখন বাজে 51-52, তার মানে 10 মিনিট টাইম এখনো আমার হাতে আছে। তাহলে আপনারা একটু মুখ খুলে বলেন তো, আমাদের ইসলামে খলিফা কটা? 3টা না 4টা? বলেন। আচ্ছা, কি নাম? রইসুদ্দিন এই দেন 4 নম্বর খলিফা চলে এসেছে, রইসুদ্দিন। মারা গেছে। তিনি, তার দিদি মারা গেছে, দেখেন 4 নাম্বার। তাহলে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 4 জন পেয়ে গেলাম। একবার খুশি হয়ে তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ তুমি তার দিদিকে মাফ করো, আল্লাহ দিদির কবরটাকে তুমি নূরে মানওয়ার করো, আল্লাহ কবরটাকে তুমি প্রশস্ত করো, দিদির জীবনের গুনাহ মাফ করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আবজি এইটুকু টাইমের ভিতরে আল্লাহ নামাজ আমাদের উপরে 5 ওয়াক্ত দিয়েছে, আর টাকাও 5,000ই চেয়েছে। তাহলে আরেকটা লোক 5,000 টাকা দেবেন না? আর একটা লোক 5 দিন। দেখেন দেখেন দেখেন, ইসলামের বুনিয়াদ 5। কে দিবে? আসেন মুসাফা করেন। ইসলামের বুনিয়াদ কয়টা আপনারা বলেন? কলেমা 5টা, নামাজ 5টা, আবার হাদিস আছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে গনিমত মনে করো। আলহামদুলিল্লাহ। কি নাম? এনামুল। কত আছে এখানে? 2,500 টাকা এনামুল দিয়েছে, আর 2,500 টাকা সকালে দিবে। লিখে দেন এনামুল হক। আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত পূর্ণ হয়ে গেল। একে একে 5 জন দিল টাকা দান, গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম। মা বাবা নাই যার দুনিয়া মাঝার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। এ দানিদের দান তুমি কবুল করিবে, আল্লাহ তুমি এ দানি জান্নাত বানাবে। আমিন আমিন আমিন। এবার আপনাদেরকে সহজ করে বলছি, একটা করে 1000 টাকা দেবেন। একটা 1000 টাকা 5টা লোক বলেন, এতগুলো লোকের ভিতরে কিন্তু উঠবেন না। ওই যে একজন হাত তুলেছে, যারা দিবেন একটু আসেন ভাই, মুসাফা করলে মহব্বত বাড়বে, বাকি আর কিচ্ছু না, মহব্বত বাড়বে। আসেন এটা জলদি, একটা 1000 টাকা দেনেওয়ালা 5টা লোক বলেছি আমি, 5 জন। ওই যে একজন, জলদি আসেন জলদি আসেন। মরণ আমায় ডাকবে যেদিন, মৃত্যুর উপরে গদরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। 2 জন হলো, আসেন দেখি জলদি, বসে যান, দোয়া করে যাবেন, দোয়া নিয়ে যাবেন। 1000 টাকা আলহামদুলিল্লাহ 3 জন হয়ে গেছে। 4,000 দিয়েছে আবু তাহের মৌলানা সাহেব 4,000 দিয়েছে, নাই ওখানে, নাই কি মৌলানা সাহেব চলে গেছে 4,000 টাকা। আলহামদুলিল্লাহ, তাহলে 1000 3 জন, আর 4,000 দিলেন একজন, 5,000 6,000 দিয়েছেন, টোটাল 5 জন। ভাই আমার একটা 1000 টাকা 4 নাম্বারটা কে দিবে? 5 জন বলেছি, 3 জন হয়ে গেছে। মরণ আমায় ডাকবে যেদিন, মৃত্যুর উপরে গদরিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আর 1000 টাকা দেন ভাই, কোরআন 30 পারা। আলহামদুলিল্লাহ মহব্বতে, জি 2000 টাকা দিয়েছেন। বলুন দেখি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। 4 জন হয়ে গেল 1000 টাকা, একজন 2000 দিয়েছে, আর একটা লোক 1000 টাকা। বলেন জলদি বলেন ভাই আমার, আমি দোয়া করবো 5 মিনিট 5 মিনিট। বলুন কি আল্লাহর বান্দা আছেন? আমার মেয়েরা কিন্তু মনে রাগ করে আছে নাকি গো, 1টা টাকাও দেয়নি আমাকে গো। ও মেয়েদের দোয়া বাকি আছে না? তাহলে একটা মজার কথা বলছি, বহুদিন মুসাফা, কি নাম হবে? মনিরুল, 1000 টাকা। 2000 টাকা মনিরুল, তাহলে 2000 দুজন হলো, আর 1000 4টা হয়েছে। আর একটা বলেন, লিখে দেন, অনলাইন নাম্বার দেন না গো। আচ্ছা একটা কথা বলি, দেখুন মেয়েদের ব্যাপারে বলছি, বুঝলেন স্যার? এরা জালসাতে বহুদিন আগের কথা, তখন আমার দাড়ি এত বড় ছিল না, খুব ছোট ছোট দাড়ি ছিল। তো হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, এটা জালসাতে বহুদিন আগে, তো শীতের দিন আমাকে স্টেজে নিয়ে যাচ্ছে রাত 12টার পরে, তখন দাড়ি ছোট ছোট ছিল। একটা মেয়ে লোক আমাকে 1500 টাকা দিয়েছে, দিয়ে বলছে মুলি সাহেব আমার নাম অমুক, নামটা এখন আর মনে নাই আমার, আপনি আমার এই 1500 টাকা আমার নামে একটু দোয়া করে দিয়ে মাদ্রাসায় দিয়ে দেবেন। স্টেজে যে নামটা ভুলে গেছি, দান আমি 1500 টাকা দিয়ে দিয়েছি। জালসা যখন শেষ করে দিয়েছি, ওর নামটা বলা হয়নি, মেয়েটা দৌড়তে দৌড়তে এসে বলছে মুলি সাহেব টাকাটা ঘুরিয়ে দাও। যে কেন? ওই যে নাম বলো নিজে। আচ্ছা কি নাম ভাই? আকিল আহমদ। কত? 1000? আব্বার নাম? আব্বা আছে? আব্বা মারা গেছে আকিল আহমেদ, তিনি 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে 5,000 কিন্তু 5টা, একটা কিন্তু 5,000 হলো না, 4টা হয়ে যায়, 2000 দিয়েছে দুজন। আর একটা লোক 1000 টাকা দরকার আছে, একটা লোক ভাই, আর একটা লোক পারবেন না? এতগুলো মানুষ 1000 টাকা মাত্র, কাকে দিবেন আল্লাহ? কাকে কবুল করবেন আল্লাহর হাতে আছে, ওটা আমার হাতে নাই। এই যে ঘেমে ভিজে গেছি, এখনই নেমে চলে যাব, গাড়ি দাঁড়িয়ে আছে সামনে, খালি একটু দোয়া করবো বাস। 1000 টাকা দেনেওয়ালা যদি আর একটা লোক হতেন, আমি খুশি হতাম। 1000 টাকা আল্লাহর রাস্তায় দেন।
ও জীবন জীবন, আসামি শুনেন। ও জীবন জীবন, কি যে সুন্দর জীবন, আছে কিনু দাম, আছে কিনু দাম, হাজার ময়না উড়ি গলে নাই কোনো দাম, জীবন আছে কিনু দাম। তাহলে একটা হলো না গো, পাঁচজন। এই পেছনে বাপজি নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মানে আগে 12,000 দিয়েছে আর কি। আলহামদুলিল্লাহ, পেছন থেকে স্টেজে আমার বাপজি বলছে যে 1,000 সামনের লোক না দিলে তো কি হবে, আমরাই দিব। এবার তকবীর দেন, নারাই তকবীর। তাহলে 1,000 হয়ে গেল। মাস্টার আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ, তিনি 1,000 টাকা বাড়িয়ে দিয়েছেন, 1,000 টাকা করে দিলেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি এই দানকে কবুল ও মঞ্জুর করো। শেখ, এখানে যেটি মানুষ আছেন, আমি দোয়া করব, আপনারা আমিন বলবেন। এখন এসআইআর এর আতঙ্কে কিন্তু অনেকেই আছেন, আমার নাম ছাপ্পা মারা আছে, ভোট দিতে পাবো কি পাবো না। কালকে ফেসবুক আমাকে একজন পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, দেখলাম এই আপনাদের জঙ্গিপুরে বাড়ি, ওই ওই আহিরনের দিকে বাড়ি। বলছে মুলি সাহেব, আমাদের বুথে 577টা ভোট আছে, তো ছাপ্পা মারা ভোট আছে, 577টা ছাপ্পা মারা আছে। এই সাপ্লিমেন্ট লিস্ট বাড়িয়েছে, তার মধ্যে 500 লোক ডিলেট হয়ে গেছে, 77কে অ্যাপ্রুভ করেছে। তাহলে কত বিপদে আছে মানুষ বলেন। তাহলে একটু দোয়া হবে, আপনারা একটু আমিন বলবেন, বাস খালি আমিন বলবেন। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো।